আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, ভালো আছেন নি? কিভাবে একটা ক্ষুদ্র ব্যবসা করবেন, অল্প পুঁজি দিয়ে দৈনিক 1000 বা 2000 টাকা ইনকাম করবেন, আজকে সে বিষয়ে কথা বলবো। অনেক হয়তো মার্কেটিং ব্যবসা করতে পারেন না, অনেক পুঁজির দরকার বা অনেক পরিশ্রম করতে পারেন না, কিন্তু ক্ষুদ্র পুঁজি জায়গায় বসে ব্যবসা করবেন, অল্প পুঁজি দিয়ে বেশি লাভ করতে পারবেন, কষ্টও কম হবে। এই ক্যাটাগরির ব্যবসার কথা আজকে এই ভিডিওতে জানাতেছি। ক্ষুদ্র ব্যবসার জন্য আপনাদেরকে বিভিন্ন মেলায়, ওয়াজ, উরুসে যেতে হবে। আজকে আমি যে উরুসটাতে আসছি এটা আমাদের বাড়ির পাশে। এখানে অনেক দোকান উঠে। আপনারা কসমেটিক ব্যবসা করতে পারেন, চাইলে চকবাজার থেকে কসমেটিক কিনে আনবেন, এসব উরুস, মেলায়, ওয়াজে বসে বিক্রি করতে পারবেন। কসমেটিক ধরেন একটা আন্টি কিনা পড়বে আপনার 5 টাকা, বিক্রি হবে 20 টাকা খুচরাতে। এখানে অনেক 3-4 গুণ লাভ। একটা সেন্ট কিনা পড়বে 30 টাকা, 70-80 টাকা বিক্রি। একটা ক্লিপ কিনা পড়বে 25 টাকা, বিক্রি 100 টাকা। এরকম কসমেটিক আছে, আপনি কম দামে কসমেটিক কিনে এই ব্যবসাটা করতে পারেন। মাত্র 5000 টাকার কসমেটিক আনলেও আপনি অনেক টাকা বিক্রি করতে পারবেন। কসমেটিক জুয়েলারি আইটেম আর কি, যেমন আংটি, চেন, কানের দুল, টিপ, এই আইটেমগুলো এই দোকানে যারা বিক্রি করতেছে এরকম। এখানে আমার বাইরে বিক্রি করতেছে, ওনার সাথে কথা বলে দেখলাম ওনার চকবাজার থেকে আনে। মানে যদি আপনি 5000 টাকা বিক্রি করতে পারেন পুরো দিনে, অনেক টাকা লাভ হবে আপনার। তারপর আপনি খেলনার ব্যবসা করতে পারেন। খেলনা 10,000 টাকার খেলনা বিভিন্ন ওয়াজ মাহফিলে বিক্রি করতে পারেন। বিক্রি করলে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। এটা হলো ক্ষুদ্র ব্যবসা যাদের, বা যারা দৌড়াদৌড়ি করতে পারেন না, মার্কেটিংয়ে তো অনেক টাকা লাগে, অনেক কষ্ট আছে। এই কসমেটিক খেলনার ব্যবসা করতে পারেন আপনি চাইলে। এই ব্যবসায় পুঁজি খুবই কম লাগে, লাভ বেশি। আরেকটা ব্যবসা আপনি করতে পারেন আচারের ব্যবসা। আচারের ব্যবসা মোটামুটি পুঁজি বেশি লাগে, তো আপনি চাইলে কম টাকা দিয়ে শুরু করতে পারবেন। চকবাজার যাইলে আপনি মসজিদের পাশে এইসব জুয়েলারি দোকানগুলো পাই যাবেন। খুব কম দামে চেনগুলো 30 টাকা, 25 টাকা, 10 টাকা করে কিনতে পারবেন। 70-80 টাকা করে বিক্রি করতে পারবেন। আংটি কিনা হলে 5 টাকা, 4 টাকা এরকম। নীল কাটার আছে, এরকম ক্যাটাগরি অনেক, মানে 3-4 গুণ লাভ করতে পারবেন আপনি ঠিক। মাস্ক টাক্স এগুলো 20 টাকা কিনে 70 টাকা বিক্রি করতে পারবেন। তারপর আপনি এই ব্যবসাটার পাশাপাশি আপনি চাইলে ফাস্টফুডের ব্যবসা করতে পারেন। যেমন জালমুড়ি ব্যবসা করতে পারেন চাইলে। জালমুড়ি অল্প কিছু পুঁজি লাগে, জালমুড়ি ব্যবসা। যেমন ভাই জালমুড়ি বিক্রি করতেছে, একটা ভ্যান গাড়ি নিয়ে বিক্রি করতে পারবেন। চাইলে আপনি যে কোনো একটা বড় করে বিক্রি করতে পারবেন জালমুড়ি। এটা পুঁজি খুবই কম লাগে। এটার হিসাব দৈনিক 5,000 টাকা মাল কিনছেন, বিক্রি করছেন, হিসাব বাড়ে গেছে, কত লাভ লস। কিন্তু মার্কেটিং ব্যবসা বাকি আছে, মাল ড্যামেজ হয়ে যেতে আছে, বিভিন্ন হিসাব আছে। এটা ক্ষুদ্র ব্যবসা। আর আপনার ঘরে থেকে বাদাম বেজে, মোটর বাজা বেজে, জালমুড়ি মশলা তৈরি করে জালমুড়ি বেজে প্যাকেট করে বিক্রি করতে পারেন। এটা ক্ষুদ্র ব্যবসা। যারা ক্ষুদ্র ব্যবসা তাদেরকে, যারা চক বাজার থেকে মাল সেল দেবেন তাদের জন্য নয় ভিডিওটা। এই যে জালমুড়ি বিক্রি করতেছে উনি কয়দিন আগে দোকানটা দিছে, ভালোই চলে, মশলা সব আছে। আপনি চাইলে এরকম একটা ব্যবসা করতে পারেন। কসমেটিক ব্যবসা আছে, এরকম ফাস্টফুডের ব্যবসা আছে, খেলনার ব্যবসা আছে। এগুলো আপনি বিভিন্ন ওয়াজ মাহফিলে যে করবেন, তাহলে আপনার ডেলি হিসেব ডেলি বাইরে হয়ে যাবে আর কি। আর শীতকালে সবসময় ওয়াজ মাহফিল থাকে, বাংলাদেশে তো ওয়াজ মাহফিলে হয় অনেক। তা আপনারা চাইলে বিভিন্ন ওয়াজ মাহফিলে ব্যবসা করতে পারেন, বা বিভিন্ন বাজারে এলাকার গ্রাম অঞ্চলে আমরা দেখুন কিছু হাট আছে, কিছু বাজার আছে, সপ্তাহে 2টা বাজার হয় বা একটা বাজার হয়। ওই বাজারে বসে আপনি বা শীতে জামা কাপড় বিক্রি করতে পারেন, বা ছোটো ছেলে বাচ্চা জামা কাপড় বিক্রি করতে পারেন। অল্প পুঁজি লাগবে এগুলো। বঙ্গবাজার থেকে যে আপনি গেঞ্জি কিনে নিয়ে আসতে পারেন, বা ইসলামপুর থেকে 3 পিস কাপড় নিয়ে আসতে পারেন। এগুলো বিভিন্ন বাজারে বিক্রি করতে পারেন। বা আপনি যদি তেলের ব্যবসা করতে চান, যে সোয়াবিন তেল, বালা তেল, এগুলো নিয়ে বিক্রি করবেন, এগুলো নিয়েও আপনি বিভিন্ন বাজারে বিক্রি করতে পারেন। অনেক ওয়েদ আছে। বা আপনি কোনো একটা কারখানা যদি দিতে চান, ঘরে নারকেলের নাড়ু বানানো যায়, তিলের খাজা বানানো যায়, অনেক কিছু ঘরে বানানো সম্ভব। মোমের মেশিন কিনে আমি মোমবাতি তৈরি করে বিক্রি করতে পারেন। এই ক্ষুদ্র ব্যবসাগুলো করলে আপনি অনেক শর্টকাটে আগাইতে পারবেন আর কি। এই যে বাড়িটা বিক্রি করতেছে, এই হাওয়া মেয়েটাই তো এরকম আর কি। আবার আপনি ব্যাগ বিক্রি করতে পারেন। 4-5 হাজার টাকা পুঁজি লাগবে ব্যাগ বিক্রি করতে। যে মহিলাদের যে ব্যাগগুলা, এগুলা রাখলে পারবেন। এই যে বাইরের বেচতে ওই দই, এইগুলো ক্ষুদ্র দিয়ে করা যায় আর কি। তো আমি সাজেশন দেবো উৎপাদনশীল কিছু করার চেষ্টা করেন। একটা ফোঁটা করে যদি উৎপাদন করতে পারেন, লাইফে জীবন সেটেল। পৃথিবীর যে 10 জন ধনী আছে তারা সবাই ব্যবসায়ী, তারা সবাই উৎপাদনশীল ব্যবসায়ী। অন্যের পণ্য বিক্রি করে সফল হওয়া যায় না। হতে পারবেন সামান্য, কিন্তু আপনি যদি একটা পণ্য উৎপাদন করেন তাহলে অনেক আগে যেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। আমি যখন ঢাকা যাব সবাইকে নক দিব, তখন তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।